Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন যাচ্ছি একটু কারণ বাজারের দিকে। আমি ঢাকায় ঢুকছি, সেটা আপনারা সবাই দেখছেন, আমাকে যারা দেখেন সবাই জানেন। একটু কাজের চাপ, একটু কাজের প্যারায় আছি, একটু না বহুত কাজের প্যারায় আছে। প্রায় 11 তারিখ পর্যন্ত এঙ্গেজড আছে কাজের জন্য শিডিউল। সেই সুবাদে যাচ্ছি। এখন আমার ছোট একটা ডিভাইস কেনা লাগবে, যেটা কিনা 12 ভোল্ট টু 9 ভোল্ট কনভার্ট করে। তো ওই ডিভাইসটা কিনে দেন অফিসে যাব। অফিসে একটু হাতের কাজ আছে, সেই হাতের কাজগুলো সেরে দেন ভেন্যুতে যাব। শিশু একাডেমিতে আমার প্রোগ্রাম। কি নিয়ে কথা বলবো সেটাই আর কি বুঝতে পারতেছি না। আজকে সম্মিলিত টপিকসে কিছু কথা হবে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, অনেকে না, দু একটা ভাই আমাকে জিজ্ঞেস করছেন, ভাই মাইলেজ কত, ভাই টপ কত। মাইলেজটা টপটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। মাইলেজ যদি আমি বলতে যাই, ভাই আমি আমার বাইক থেকে মাইলেজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি। কারণ আমি এটা বুঝতে পারি, আমি সবসময় ট্যাঙ্কি লোড করি, মানে ফুল ট্যাঙ্কি লোড করি। সো ফুল ট্যাঙ্কি লোড করলে 450-500 কিলো যদি যায়, তাহলে 40-50 করে আসে মাইলেজ, এরকম একটা অবস্থা হাইওয়েতে। আর যদি ঢাকায় জ্যামের ভিতরে চালাই, তাহলে 45-40, মাঝে মাঝে 40-এরও নিচে নেমে যায়। এটা হচ্ছে আপনার চালানোর স্টাইলের উপরে ডিপেন্ড করে, আপনি কতটা থ্রোটল দিচ্ছেন এবং কতটা স্ট্রাগলে ফেলতেছেন। যেই বাইকের ইঞ্জিনটা আছে, সেই ইঞ্জিনটাকে এই যেই স্ট্রাগলটা এবং থ্রোটলটা, এটা সম্পূর্ণটাই আপনার নিজ দায়িত্বে। আপনি যদি জেন্টাল রাইড করেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা মাইলেজ পাবেন। আর যদি আপনি খুব রাফলি চালান, তাহলে আপনি সেরকম একটা মাইলেজ পাবেন। আর এই যে ঢাকার যে জ্যাম আছে, এই ঢাকার জ্যামের ভিতরে থেমে আবার ব্রেক ধরে আবার থ্রোটল দেয়া, আবার ব্রেক ধরে আবার থ্রোটল দেয়া, এরকম বারে বারে থ্রোটল দেয়া এবং ব্রেক ধরার যে কার্যক্রমটা, এতে কিন্তু মাইলেজটা ড্রপ করে। আমি সেটাই বলতে যাচ্ছি, যারা আর কি মাইলেজ নিয়ে চিন্তিত, এফজেড গাড়ির কিংবা মাইলেজ কত পায়। মাশাআল্লাহ ভালো একটা, আপনি যদি প্রথম থেকে ভালো একটা ওয়েল মেনটেন করেন আপনার বাইকটাকে, ব্রেকিং পিরিয়ড আছে, সেই ব্রেকিং পিরিয়ডটা সুন্দরভাবে মেনটেন করেন, মোবিলটা সুন্দরভাবে চেক আপে রাখেন এবং গাড়ির অন্যান্য যে যন্ত্রাংশ টিপটাপভাবে সেভাবে টেক করে যদি রাখেন, চেন লুপ টুপ দিয়ে রাখেন, তাহলে আপনি আপনার গাড়ির যে যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশ থেকে, কিংবা আপনার বাইকে যে যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশ থেকে ভালো একটা ফিডব্যাক কিংবা ভালো একটা মাইলেজ আশা রাখি পাবেন সবসময় বাইকে। যেহেতু আমাদের এই বাইক এফজেড যেটা নতুন বেরোইছে যেটা, তো সেটা হচ্ছে কি এফআই ইঞ্জিন। সো এফআই ইঞ্জিনে সাধারণত অকটেনটাই প্রেফার করে সবাই, কিংবা অকটেনটাই সবাই নেয়। অকটেনটা এরকম একটা ফুয়েল পাম্প থেকে নেওয়ার চেষ্টা করবেন, যে ফুয়েল পাম্পটা কিনা ভালো, বিশ্বস্ত এবং অথেন্টিক ফুয়েল দেয়। যেরকম আমি সাধারণত ফুয়েল লোড করি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে। সো ট্রাস্ট ফিলিং স্টেশনে যে ফুয়েলটা আছে, ফুয়েলটা আলহামদুলিল্লাহ ভালোই। আর আমার গাড়ির যে পারফরমেন্স, আপনারা আমার গাড়ির পারফরমেন্সটা দেখেন, আমি যে সময় রাইড করি আর কি, এই পারফরমেন্সটা ওই ফুয়েল এবং ইঞ্জিন অয়েলের জন্যই আমি পাই। তো আমি সবসময় চেষ্টা করি আর কি অথেন্টিক যে ফুয়েল স্টেশনটা আছে, ট্রাস্ট ফুয়েল স্টেশন বিজয় সরণিতে। তো ওই বিজয় সরণি যে ট্রাস্ট ফিলিং স্টেশনটা আছে, সেই ট্রাস্ট ফিলিং স্টেশনটা থেকেই ফুয়েল নেওয়ার চেষ্টা করি এবং ওই ফুয়েলটা ভালো। ওই ফুয়েলটার যে টেস্টটা, সেই টেস্টটাও ভালো। আর একটা আছে ফুয়েল স্টেশন যেটা কিনা আরও ভালো, সেটা হচ্ছে গিয়ে সিএসডি। সো সিএসডি অনেক দূরে হয়ে যায়, সিএসডি পর্যন্ত যাওয়া আমার হয় না। আমি সবসময় ট্রাস্ট থেকেই নেই। আর ট্রাস্ট থেকে নিলে আমি মোটামুটি ট্যাঙ্কি লোড করার চেষ্টা করি, কারণ আমি ট্রাস্টের যে ভিড়টা থাকে ওই ভিড়টা আর কি নিতে পারি না, এই কারণে। তো আপনি যদি ভালো একটা ফুয়েল পাম্প থেকে জ্যামটা ক্লোজ করে দেন, আসতেছি আপনাদের সাথে, এই জ্যাম ট্যাম ঠেলতে আপনাদের নিয়ে ভালো লাগে না। তো আপনি যদি অথেন্টিক একটা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিতে পারেন, তাহলে আপনার জন্য বেটার। কারণ হচ্ছে গিয়ে আপনি যেহেতু ফুয়েল ইনজেক্টর চালান, আপনার যে ফুয়েল স্প্রে করার অপশনটা কিংবা ফুয়েল স্প্রে হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা খুবই সরু, খুবই সংকুচিত। তো আপনার ফুয়েলে যদি ময়লা থাকে,
তাহলে কিন্তু আপনি ওইখান থেকে সেই পারফরমেন্সটা পাবেন না। ফুয়েলে ময়লা থাকলে আপনার ওই যে যেই স্প্রের যে সংকুচিত জায়গাটা যেখান থেকে আর কি ফুয়েল বের হবে, স্প্রে হবে, সেই জায়গাটা কিন্তু আটকে থাকবে, সেভাবে ফুয়েল পাস হবে না। তো আপনার বাইক স্ট্রাগলে করবে, আপনার বাইকের ইঞ্জিন স্ট্রাগল করবে, সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন না। এইটাই হচ্ছে গিয়ে কথা। ফুয়েল ইঞ্জেক্টর যেহেতু আমি সবসময় বলি, ফুয়েল ইঞ্জেক্টর যেহেতু ট্যাঙ্কিতে মিনিমাম 3 লিটারের বেশি ফুয়েল রাখার চেষ্টা করার, কমে গেলে আপনারা অতি শীঘ্রই ফুয়েলটা লোড করে নেয়ার, কারণ ফুয়েল পাম্পটা আছে, সেই ফুয়েল পাম্পটা সাধারণত ভিজিয়ে রাখে হচ্ছে গিয়ে ফুয়েল। সো ওটার কুলিং সিস্টেম ফুয়েল দ্বারাই নিশ্চিত করা হয়। 3 লিটারের কম যদি ফুয়েল আপনি রাখেন, সেক্ষেত্রে আপনি আপনার ফুয়েল পাম্প কেটে যাওয়ার সম্ভাবনায় ভুগতে পারেন, কিংবা কেটে যেতে পারে। যদি 3 লিটার ফুয়েল রাখেন তাহলে আপনার ফুয়েল পাম্পটা সেরকম গরম হবে না, আর যদি গরম হয়েও যায় তাহলে সেটা স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা হয়ে যাবে। এই ছিল কথাবার্তা। তো আমি কারণ বাজার চলে আসছি, কারণ বাজারে ছোট একটা কাজ আসছে, কাজটা শেষ করব, দেন আবার অফিসে যাওয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। তো এখন কথা আরেকটা যেটা, সেটা হচ্ছে গিয়ে এখন যখন যাচ্ছি খুব টায়ার্ড ভাই, মানে খুব টায়ার্ড বলতে খুব ঘোরাঘুরির পরে যে কাঙ্ক্ষিত ডিভাইসটা খুঁজছি, সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা পাই নাই। আর দেখতেছেন বৃষ্টি নামতেছে, বারে বারে আমার লেন্স ভেজা লাগতেছে। এই বৃষ্টির জন্য আরও 1 ঘন্টা প্রায় দাঁড়ায় আছি, বৃষ্টি না থামা পর্যন্ত আর কি বের হইতে পারি নাই। আমার সেই গুলিস্থানেই যেতে হবে, কিচ্ছু করার নাই, কিছু বোঝারও নাই। এখন যখন যাচ্ছি চিরচেনা সেই হাতির ঝিল দিয়ে যাচ্ছি। আর হাতির ঝিলের যে রাস্তাটা, সেই রাস্তাটা বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। আর গাছগুলো দেখছেন, ঝাউ গাছগুলো পানি পেয়ে কত বড় হয়ে গেছে, কিন্তু গাছগুলো কেটে দিচ্ছে কেন? ও মানে কেটে কেটে ছোট রাখতেছে, বেশি বড় করতে দিতেছে না। আর ঢাকাটা অনেক দিন পরে দেখতেছি তো খুব সুন্দরই লাগতেছে উপর থেকে। যেটা এই যে এই ঝাউ গাছগুলো মনে কেটে দিচ্ছে, হ্যাঁ ঝাউ গাছগুলো কেটে দিচ্ছে। কেটে দেওয়াতে এটা বর্ষার আগে কেটে দিলে বর্ষার পানিতে নতুন পাতা গজাইতো, তাহলে এরকম সবুজ থাকতো, ব্যাপারটা আরও সুন্দর থাকতো। যাই হোক এটা পর্যবেক্ষণ কিংবা পরিচর্যার জন্য যারা আছে তারা আমার থেকে হয়তো বা ভালো বুঝে। টপিক যেটা ছিল আর একটা যেটা, সেটা হচ্ছে গিয়ে টপ ভাই, টপ স্প্রেতে আপনি কী করবেন বলেন তো? মানে সবাই যে টপ 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 করে, তারপরে এটারে কাসিম বলে, এন তেন আবি যাবি। এইটা হ্যাঁ ঠিক আছে, 150 সিসি সেগমেন্ট অনুযায়ী এটার স্পিডটা একটু কম। কত কম? 10 কম, 20 কম, 15 কম, এর বেশি তো না। সুজুকি যেটা আছে 150 সিসি সেগমেন্টের, সুজুকি যে গাড়িগুলো আছে ওইগুলো টপ দেয় কত? 150 দেয়, 145 দেয়। আর আপনি যদি সেক্ষেত্রে এখন যদি হিসাব করেন, সিএফ মোটর 300 সিসির যে বাইকটা আছে সেটা টপ দেয় কত? 160 দেয়। তো ওইটা থেকে ওটা 20 কিলো ডিফারেন্ট ভাই। আপনি 300 সিএফ মোটরের 300 সিসি আর আপনার 150 সিসির মাত্র 20-30 কিলো, মানে 20-30 স্পিড ডিফারেন্সের জন্য কি আপনি এখন সুজুকিরে সিএফে থেকে কাসিম বলবেন, কিংবা R15 রে সুজুকি থেকে কাসিম বলবেন? R15 সুজুকির স্পিড অলমোস্ট সেম, যেটা কিনা 130-40 এরকম দেয়, 45 এরকম হিট করে। আমার এইটা 120-19-22 এরকম হিট করে টপ। এখন ওইটা থেকে এইটার স্পিড 20 কম। এখন এই 20 কম, তার জন্য কি এই গাড়ি কি মানুষ কিনবে না? বৃষ্টি পড়তেছে রে। যাই হোক, আপনি যে টপ 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 করতেছেন, আপনি টপ দিয়ে করবেন কি ভাই? জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার ইচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের? বাংলাদেশে টপ স্পিড 300 সিসি 400 সিসি গাড়ি চালানোর জায়গা আছে, কিন্তু আপনার কি গাড়ি আছে? আপনার কি সেই টেকনোলজি আছে? আপনাকে যা দেয়, বাংলাদেশকে যা দেয়, কিংবা বাংলাদেশে যে গাড়িগুলো চলে, এই যে আমি এই গাড়িটা কিনছি, 3 বছর ধরে চালাচ্ছি, 1 বছর ধরে মোটো ব্লগিং করতেছি, ঠিক আছে, 1 বছর এরকম মোটো ব্লগিং করতেছি। হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি সামনে হায়ার সিসি কিংবা ভালো কোনো গাড়ি পাইলে কিনবো, কিন্তু তার বলে যে এখন যেটা চালাচ্ছি সেটার ভালো না, এন না তেন না, এটা তো না ভাই। এই যে রাস্তায়, এই রাস্তায় আপনি টপ হাইস্ট কতই বা তুলতে পারবেন? 100 তুলতে পারবেন। 100 তুলে আপনি
যত ভালোই ড্রাইভার হন, একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল, যত এবিএসই থাক, যত ট্র্যাকশন কন্ট্রোলই থাক, একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল, তখন তো আপনার নিজের সাফার করতে হবে, আপনার ফ্যামিলির সাফার করতে হবে। তাই এরকমটা কি হওয়াটা উচিত? যাই হোক ভাই, আমার মনে যা ছিল আমি তাই বললাম। টপ স্পিড সবারই তুলতে ইচ্ছা করে, কিংবা এরকম একটা বাইক সবারই লাগে যে যার টপ কিনা সর্বোচ্চ। তাই বলে যে হায়াবুসা, কাওয়াসাকি এগুলো কি বাংলাদেশে আনতে পারতেছেন? এগুলোর টপ তো আরও বেশি। যাই হোক, আমি এটা থেকে টপ ভাই সর্বোচ্চ আমি বলছি একবার, আবারও বলতেছি, আমি টপ একবারই উঠেছিলাম মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে 119-20 থেকে 21 পর্যন্ত হিট করছিল। তারপরে আর আমি এটা দিয়ে টপ উঠাই নাই। আমার যাতায়াত, নর্মাল যাতায়াতে যতটুকু আমার ওঠে, এর বেশি আর উঠাই না, কিংবা এর বেশি আমি আর যাইও না। কারণ আমার নিজের একটা ধারণ ক্ষমতা থাকতে হবে আমার স্পিডটাতে। যাই হোক, আমি এখন যখন আছি হাতিরঝিল এক্সিট পয়েন্টে আছি, অনেক কিছু আপনাদেরকে বলার চেষ্টা করছি, অনেক কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবং অনেক কিছু নিজে বোঝার চেষ্টা করছি নিজের কথার মাধ্যমেই। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কীরকম লাগছে ভিডিও। তাহলে আজকে ভিডিও থেকে টাটা, বাই বাই।